আসসালামু আলাইকুম। ২১ ট্রিলিয়ন ডলার ব্যয়ে মাটির নিচে বিশাল গোপন শহর নির্মাণ যুক্তরাষ্ট্রের। ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফরে ব্যাপক পরিবর্তন আসছে উপসাগরীয় অঞ্চলে, চিন্তিত ইসরায়েল ও ইরান। পাকিস্তানের কাছে ভারতের শোচনীয় পরাজয় নিয়ে ব্যাপক ট্রল চীন ও পাকিস্তানে। পরাজয়ের ধাক্কা এখনও সামলাতে পারছে না ভারত, চলছে উল্টাপাল্টা কর্মকাণ্ড। অরুণাচলে হানা চীনের, সম্পূর্ণ নীরব অসহায় ভারত। বিডিভিউজ ইনফোটেইনমেন্টে স্বাগত জানাচ্ছি আমি তাসনিম হোসাইন। আজ জানাবো প্রতিরক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু খবর। ২১ ট্রিলিয়ন ডলার বা ২১,০০০ বিলিয়ন ডলার ব্যয়ে মাটির নিচে বিশাল এক গোপন শহর তৈরি করছে যুক্তরাষ্ট্র। বিশ্বব্যাপী পরমাণু যুদ্ধের মতো কোনো যুদ্ধ পরিস্থিতির সময় যুক্তরাষ্ট্রের শাসক শ্রেণী সহ ক্ষমতাধর ও ধনিক শ্রেণী যেন মাটির নিচের এই শহরে আশ্রয় নিতে পারেন, সেই লক্ষ্যে নির্মাণ করা হয়েছে এই শহর। বোমা ফাটানো এই খবর ফাঁস করেছেন ক্যাথরিন অস্টিন ফিট নামে সাবেক একজন উচ্চপদস্থ কর্মকর্তা। তিনি সিনিয়র বুশের সময় গৃহায়ন এবং নগর উন্নয়ন মন্ত্রণালয়ের উপমন্ত্রী ছিলেন। এক সপ্তাহ আগে সাংবাদিক টাকার কার্লসনের সাথে এক সাক্ষাৎকারে এই তথ্য প্রকাশ করেন ক্যাথরিন। এরপর এই সাক্ষাৎকার প্রকাশিত হয়েছে বিশ্বের বিভিন্ন গণমাধ্যমে। অস্টিন অভিযোগ করেন, কংগ্রেসের অনুমতি ছাড়া গোপন এই শহর নির্মাণের জন্য ২১ ট্রিলিয়ন ডলার খরচ করা হয়েছে। বিপুল এই অর্থ ব্যয়ের ক্ষেত্রে যুক্তরাষ্ট্র সরকার স্বাভাবিক নিয়ম অনুসরণ করেনি এবং তা গোপন রাখা হয়েছে। ক্যাথরিন অস্টিন তার দাবির পক্ষে বলেন, ২০১৭ সালে মিশিগান স্টেট ইউনিভার্সিটির একজন প্রফেসর তার গবেষণায় একটি বিস্ময়কর তথ্য প্রকাশ করেন। তাতে তিনি দেখান যে ১৯৯৮ থেকে ২০১৫ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগ ও গৃহায়ন মন্ত্রণালয়ের মধ্যে কয়েক ট্রিলিয়ন ডলারের গোপন সমন্বয়ের তথ্য রয়েছে। শুধু এক বছরেই সমন্বয় করা হয়েছে ৬.৫ ট্রিলিয়ন ডলারের গোপন ব্যয়। ক্যাথরিন অস্টিন বলেন, এর সূত্র ধরে আমি অনুসন্ধান শুরু করলাম, এত অর্থ গেল কোথায়। এটা অনুসন্ধান করতে গিয়ে আমি মাটির নিচে বিশাল গোপন শহর নির্মাণের তথ্য পেলাম। এমনকি বিশাল এই শহরের কিছু অংশ রয়েছে সাগরের নিচে। সর্বনাশা কোনো যুদ্ধে যখন গোটা পৃথিবী বিপন্ন হওয়ার উপক্রম হবে, তখন গোটা এলিট শ্রেণী আশ্রয় নেবে এখানে বসে যুক্তরাষ্ট্র প্রশাসন যুদ্ধ চালিয়ে যাবে। কেবল তাই নয়, গোপন স্পেস কর্মসূচিও পরিচালিত হবে এখান থেকে। সাংবাদিক টাকার কার্লসন বলেছেন, আমিও একবার একজন কন্ট্রাক্টরের কাছে শুনেছি ওয়াশিংটন ডিসির কাছে কনস্টিটিউশন এভিনিউতে একটি ট্রান্সফরমার বক্স আছে। সেটা আসলে গোপন এক্সিট পথ, যা সরকারি গোপন টানেল সিস্টেমের সাথে যুক্ত। প্রচলিত বিদ্যুৎ সিস্টেমের বাইরে বিশেষ এক ধরনের শক্তি ব্যবহার করা হয় এই গোপন পথের ক্ষেত্রে। যুক্তরাষ্ট্র রাশিয়ার মধ্যে চলা দীর্ঘ স্নায়ুযুদ্ধ চলাকালে যুক্তরাষ্ট্রের নাম করা অনেক ঔপন্যাসিক ও লেখকরা বইয়ে মাটির নিচে রাশিয়ার অনেক গোপন শহর নির্মাণের বিবরণ রয়েছে। সেখানে রাশিয়ার অনেক বিখ্যাত বিজ্ঞানীরা বাস করে এবং গোপন বৈজ্ঞানিক গবেষণায় লিপ্ত। সেখানে তাদের বসবাসের জন্য রয়েছে যাবতীয় আয়োজন এবং সেখান থেকে কখনো তারা আর বের হতে পারবে না। বাস্তবে আজ পর্যন্ত এই ধরনের শহরের কোনো সন্ধান পাওয়া না গেলেও এখনও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রকাশ্যে আসলো এই ধরনের বিশাল শহর নির্মাণের কথা। তবে সম্প্রতি যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা বিশ্বের অনেক ধনকুবের শত শত মিলিয়ন ডলার ব্যয়ে মাটির নিচে বিলাসবহুল বাড়ি নির্মাণ করছেন। এসব বাড়ি তারা নির্মাণ করছেন সম্ভাব্য কোনো ডোমসডে বা পৃথিবীর মহাপ্রলয়কে সামনে রেখে। করোনার সময় বিশ্বের অনেক ধনকুবের সংক্রামক থেকে রক্ষায় মাটির নিচের এই ধরনের কিছু বিলাসবহুল বাড়ি সহ নির্জন দ্বীপে আশ্রয় নিয়েছিলেন। কেউ এসব বাড়ি তখন কিনে নেন এবং কেউ নেন ভাড়া। করোনার সময় মাটির নিচে ও নির্জন দ্বীপের বিলাসবহুল বাড়ি এবং নির্জন ছোট দ্বীপ কেনাবেচা জমে উঠেছিল। পাকিস্তানের কাছে শোচনীয় পরাজয়ের আঘাত এখনও সামলে উঠতে পারেনি ভারত। পাকিস্তানের কাছে ভূপাতিত ভারতের নেতৃবৃন্দ এখনও যেসব দাবি করে আসছেন এবং বক্তব্য দিচ্ছেন, তাকে পাগলের প্রলাপ হিসেবে আখ্যায়িত করছেন অনেকে। পাকিস্তানের বিরুদ্ধে পরাজয়ের প্রতিশোধে উন্মত্ত ভারত নিচ্ছে একের পর এক উদ্ভট সব পদক্ষেপ। এরই অংশ হিসেবে মঙ্গলবার তারা অবাঞ্ছিত ঘোষণা করেন নয়াদিল্লিতে নিযুক্ত ইসলামাবাদের একজন কূটনীতিককে। শীর্ষমহল থেকে প্রকৃত সত্য আড়াল করে এখনও দাবি করা হচ্ছে, তাদের হামলার কারণে পাকিস্তান দিশেহারা হয়ে যুদ্ধবিরতিতে রাজি হয়েছে। চরম পরাজয়ের পর ভারত সরকারের এই ধরনের উল্টো দাবির কারণে ক্ষোভ ছড়িয়ে পড়েছে ভারতের জনমনে। বিভিন্ন রাজ্যে চলছে মোদি বিরোধী বিক্ষোভ। বিশ্লেষকদের মতে, ভারত পাকিস্তানের বিরুদ্ধে প্রতিশোধ নিতে সময় মতো আবারও নতুন কোনো নাটক সাজাতে পারে। দুই দেশের মধ্যে বড় যুদ্ধের সম্ভাবনা তীব্র মাত্রায় বিরাজ করছে এখনও। এদিকে পাকিস্তান ও ভারতের মধ্যে যখন উত্তেজনা অব্যাহত রয়েছে, তখন চীন বুধবার হানা দিয়েছে ভারতের দাবিকৃত অরুণাচল প্রদেশে। অরুণাচলের বেশ কয়েকটি এলাকা চীন দখল করে সেগুলোকে চীনা নামকরণ করেছে। কিন্তু ভারত তাদের দাবিকৃত অরুণাচলে চীনের এই দখলের বিরুদ্ধে মৌখিক প্রতিবাদ ছাড়া কোনো পদক্ষেপ নিতে পারছে না। তিব্বত সংলগ্ন অরুণাচল প্রদেশকে চীন এবং ভারত উভয় তাদের বলে দাবি করে আসছে। প্রদেশটি বর্তমানে ভারতের দখলে রয়েছে এবং চীন প্রায় বিতর্কিত সীমানা অতিক্রম করে অরুণাচলের নতুন এলাকা নতুন করে দখল করে।
বুধবারও ঘটেছে এরকম ঘটনা এবং পাকিস্তানের কাছে ধরাশয়ী ভারত চীনের এই পদক্ষেপের বিরুদ্ধে সম্পূর্ণ অসহায় বর্তমানে। বিশ্লেষকদের মতে পাকিস্তানের কাছে ভারতের শোচনীয় পরাজয়ের পর এটি এখনও নিশ্চিত যে ভারত কোনোদিন চীনের বিরুদ্ধে বড় কোনো যুদ্ধে জড়ানোর সাহস দেখাবে না। এদিকে পাকিস্তানের কাছে ভারতের শোচনীয় পরাজয় নিয়ে চীন ও পাকিস্তানের সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে ব্যাপক ট্রল। পাকিস্তানে তৈরি একটি ফানি ভিডিওতে দেখা গেছে কয়েকজন টোকাই রাফালের বিমানের ধ্বংসাবশেষ নিয়ে যাচ্ছে ভাঙাড়ির দোকানে বিক্রির জন্য, কিন্তু রাফালের গায়ে ভারতীয় পতাকার সিল থাকায় ভাঙাড়ির দোকান তা কিনতে চাচ্ছে না। শেষে টোকাইদের অনুরোধে ভাঙাড়ির দোকান সামান্য কয়েক রুপিতে সেগুলো কেজি দরে কিনে নিতে রাজি হয়। এরপর টোকাইরা সেই রুপি দিয়ে কয়েকটি রুটি কেনার সিদ্ধান্ত নেয়। এভাবে মোদিকে নিয়েও তৈরি হয়েছে এ ধরনের হাজার হাজার চরম ব্যঙ্গাত্মক ভিডিও, যা নিয়ে নেটিজেনদের মধ্যে চলছে চরম হাস্যরস। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফর ভূমিধস পরিবর্তন আনতে যাচ্ছে উপসাগরীয় অঞ্চলে। বৃহস্পতিবার CNN এর বিশ্লেষণে বলা হয়েছে, ট্রাম্পের আরব সফর কেবল ট্রিলিয়ন ডলারের বিনিয়োগ আর অস্ত্র বিক্রির চুক্তির মধ্যে সীমাবদ্ধ নয়। এর পেছনে রয়েছে অন্য আরও অনেক সুদূর প্রসারী অনেক কারণ এবং যুক্তরাষ্ট্র নতুন করে সম্পর্ক স্থাপন করতে যাচ্ছে আরবদের সাথে। ট্রাম্পের লক্ষ্য বাণিজ্য যুদ্ধ মোকাবেলায় দীর্ঘমেয়াদে আরব থেকে বিপুল পরিমাণ বিনিয়োগ সংগ্রহ করা। ট্রাম্পের এই সফরের মাধ্যমে মধ্যপ্রাচ্যে নতুন করে আরও দুর্বল এবং একঘরে হবে ইরান। শক্তিশালী হবে ইরানের দীর্ঘকালের ঘাঁটি সিরিয়া, কিন্তু সেখানে থাকবে না ইরানের কোনো প্রভাব। একইভাবে ট্রাম্পের আরব সফর ইসরায়েলের প্রতিও নতুন বার্তা বয়ে এনেছে, যাতে বিচলিত তেল আবিব। কাতার সফরের সময় ডোনাল্ড ট্রাম্প ইরানের প্রতি কঠোর হুঁশিয়ারি করে বলেছেন তাকে কোনো অবস্থাতেই পারমাণবিক বোমার অধিকারী হতে দেওয়া হবে না। ট্রাম্পের এই ঘোষণায় ইসরায়েল সন্তুষ্ট হলেও তেল আবিবের জন্য অন্য বিপদ অপেক্ষা করছে। সিরিয়ার ওপর থেকে সমস্ত নিষেধাজ্ঞা তুলে নিয়ে যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক স্বাভাবিক করা এবং সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল শারার ঘনিষ্ঠতায় শঙ্কিত তেল আবিব। ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফরের মাধ্যমে সিরিয়ায় আরব এবং তুরস্কের প্রভাব আরও পাকাপোক্ত হল। অপরদিকে সিরিয়ার সাথে আরবদের সম্পর্ক স্বাভাবিক করা নিয়ে ট্রাম্প তেমন কিছু বলেনি কোনো দেশকে। আরবরা যেভাবে ট্রাম্পের পায়ে টাকার বস্তা ঢেলে দিয়েছে, তাতে ট্রাম্প এতই বিমোহিত যে তিনি তার আবেগ ধরে রাখতে পারেননি। এমনিতেই তিনি প্রেসিডেন্ট হিসেবে অনেক নিয়মকানুন ও প্রোটোকল উপেক্ষা করেন, অনেক ব্যতিক্রমী আচরণ করেন। আরব সফরেও তিনি এর ব্যতিক্রম ঘটাননি। সৌদি আরবের যুবরাজের সাথে তিনি অনেক আচরণ করেছেন অন্তরঙ্গ দোস্তের মতো। মন খুলে প্রকাশ্যে অনেক কথাই বলে ফেলেছেন। যুবরাজের অতি কর্মব্যস্ত দিনের কথা জানতে পেরে ট্রাম্প তাকে বলেছেন, রাতে আপনি ঘুমান কিভাবে। CNN লিখেছে, ইসরায়েলের সাথে সৌদি আরব ও কাতারের সম্পর্ক উন্নয়নের বিষয়ে ট্রাম্প কোনো চাপ দেননি, বরং ইসরায়েলের উপর ক্ষোভ দিন দিন বাড়ছে ট্রাম্প প্রশাসনের। সৌদি আরব কাতারে ট্রাম্পের কাছে অনুরোধ করেছেন গাজায় ফিলিস্তিনিদের জন্য স্বাভাবিক জীবনযাপন ফিরিয়ে আনার উদ্যোগ গ্রহণের। ট্রাম্প এই বিষয়ে ইতিবাচক সাড়া দিয়েছেন। ট্রাম্প ক্ষমতায় আসার পর থেকে বলে আসছিলেন, গাজায় ফিলিস্তিনিরা থাকতে পারবে না, তাদেরকে অন্য দেশে চলে যেতে হবে। তারপর গাজায় গড়ে তোলা হবে বিনোদন কেন্দ্র। ট্রাম্প হয়তো তার এই পরিকল্পনা থেকে সরে আসবেন আরবদের বিশাল টাকার ভান্ডার পেয়ে। 2024 সালের 8 ডিসেম্বর সিরিয়ায় গণহত্যাকারী আসাদের পতনের পর ব্যাপকভাবে বদলে যায় মধ্যপ্রাচ্যের দৃশ্যপট। এরপর সেই পরিবর্তনের নতুন মাত্রা যোগ হল মঙ্গলবার ডোনাল্ড ট্রাম্পের সৌদি আরব, কাতার ও সংযুক্ত আরব আমিরাত সফর। ট্রাম্প সৌদি আরবের সাথে $600 বিলিয়ন, কাতারের সাথে $1200 বিলিয়ন চুক্তি করেছেন বিনিয়োগ অস্ত্র বিক্রির বিষয়ে। চীনের সাথে বাণিজ্য যুদ্ধের পর চীন বোয়িং কোম্পানির 3 শতাধিক বিমান ডেলিভারি স্থগিত করে। এই অবস্থায় ট্রাম্প কাতারের সাথে 210টি বোয়িং বিক্রির চুক্তি করেছে। ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফরের আরেকটি অন্যতম উদ্দেশ্য হল বাণিজ্য যুদ্ধের ক্ষতি কাটিয়ে ওঠা। হোয়াইট হাউস চেষ্টা করছে ট্রাম্পকে বিশ্বের একজন শান্তি স্থাপনকারী সিংহ পুরুষ হিসেবে প্রতিষ্ঠিত করতে। আজ এখানে শেষ করছি। সমরাষ্ট্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডি ভিউজ ইনফোটেইনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।